নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস 3 উইংস পার্ট 1 থেকে পেজ নাম্বার 6 টু 11 পর্যন্ত। তো দেখো পেজ নাম্বার 6 এ এখানে আছে অ্যাক্টিভিটি 9 এ তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অবলিক দ্যাট ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে দিস এবং দ্যাট দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে দিস এবং দ্যাট কোথায় আমরা ব্যবহার করব বা কোথায় ব্যবহৃত হয়। দেখো, যদি কোনো জিনিস কাছে থাকে, আমাদের কাছে থাকে, তখন আমরা কি করব? সেখানে দিস ব্যবহার করব। আর যদি কোনো জিনিস আমাদের থেকে দূরে থাকে, তখন আমরা সেই জিনিসটাকে ইন্ডিকেট করার জন্য বা বোঝাবার জন্য দ্যাট কথাটা ইউজ করব। ঠিক আছে? যেমন দেখো, প্রথম উদাহরণে আছে দিস ইজ এ গার্ল। দেখো, এই মেয়েটা কিন্তু কাছে আছে, তাই না? সেই জন্য এখানে আমরা কি ব্যবহার করেছি? দিস ব্যবহার করেছি। আবার দেখো, এখানে দেওয়া আছে দ্যাট ইজ এ গার্ল। দেখো, মেয়েটা কি আছে? একটু ডিস্টেন্স আছে বা দূরে আছে, তাই না? সেই জন্য এখানে আমরা ব্যবহার করেছি দ্যাট, মানে ওই হয় একটি মেয়ে। ঠিক একই রকমভাবে দেখো, এখানে পাখিটা কাছে আছে, তাই আমরা এখানে লিখব দিস ইজ এ বার্ড। আবার দেখো, পাখিটা একটু দূরে চলে গিয়েছে, তখন আমরা লিখব দ্যাট ইজ এ বার্ড। নেক্সট দেখো 5 নাম্বারে, দেখো কুকুরটা কাছে আছে, তাই আমরা লিখব এখানে দিস ইজ এ ডগ। এবং দেখো, কুকুরটা দূরে চলে গিয়েছে, তাই আমরা এখানে লিখব দ্যাট ইজ এ ডগ। এখন অ্যাক্টিভিটি 9 তে বলেছি, দেখো লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড মেক সেন্টেন্সেস টু আর ডান ফর ইউ। অর্থাৎ এখানে ছবিটি দেখতে বলেছে এবং বাক্য তৈরি করতে বলেছে। তো প্রথমে দেখো, একটা গাছের ছবি দেওয়া আছে এবং গাছটা বেশ একটু দূরে দূরে রয়েছে। তাহলে এখানে হবে কি? দ্যাট ইজ এ ট্রি, মানে ওই হয় একটা গাছ। দেখো, এখানে ডিমের ছবি দেওয়া আছে এবং ডিমটা কাছে আছে, তাই এখানে আছে দিস ইজ অ্যান এগ, এই হয় একটা ডিম। ঠিক একই রকমভাবে এখানে দেখো, সাপটা কাছে আছে, তাহলে আমরা লিখবো দিস ইজ এ স্নেক, এই হয় একটা সাপ। দেখো, পাতাটা একটু দূরে আছে, তাই আমরা এখানে লিখবো দ্যাট ইজ এ লিফ, ওই হয় একটা পাতা। দেখো, হাতিটা কাছে আছে, তাই আমরা এখানে লিখবো দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এই হয় একটা হাতি। এবার অ্যাক্টিভিটি 9 তে বলেছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অবলিক দোজ টু আর ডান ফর ইউ। অর্থাৎ এখানে দিস এবং দোজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এবার দিস এবং দোজ, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব বা কেমনভাবে ব্যবহার করব? দেখো, দিস আমরা ব্যবহার করব যখন বহুবচন হবে। অবভিয়াসলি বহুবচন হতেই হবে, কিন্তু বহুবচনের জিনিসগুলো যখন কাছে থাকবে, তখন আমরা ব্যবহার করব দিস। আবার বহুবচনের জিনিসগুলো যখন দূরে থাকবে, তখন আমরা ব্যবহার করব দোজ। যেমন দেখো, প্রথম ছবিটাই লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। দেখো, এখানে বিভিন্ন ফল আছে, ফ্রুটস মানে বিভিন্ন ফল আছে। ফলগুলো দেখো একটু দূরত্বতে আছে, তাই না? একটু দূরে আছে, তাই এখানে আমরা কি ব্যবহার করব? দোজ। হুম। একই রকমভাবে এখানে দেখো, ফলগুলো অনেকটা কাছে আছে, তাই এখানে আমরা ব্যবহার করব দিস। অর্থাৎ ওই হয় ফলগুলি এবং দিস আর ফ্রুটস, মানে এই হয় ফলগুলি। নেক্সট আছে, দেখো দেখো ভেজিটেবলগুলো কাছে আছে, তাই এখানে আমরা লিখব দিস আর ভেজিটেবলস। আর দেখো, ভেজিটেবলগুলি দূরে আছে, তাই এখানে আমরা লিখব দোজ আর ভেজিটেবলস। একই রকমভাবে 5 নাম্বারটা হবে দোজ আর লিভস এবং 6 নাম্বারটা হবে দিস আর লিভস। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 10 বলেছে, দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সি অবলিক হি ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো, তো হি আর সি আর হি এর ব্যবহার করার ক্ষেত্রে বা আগে আমাদেরকে এটা জানতে হবে যে কখন আমরা সি বা হি ব্যবহার করব। দেখো, আহ, এগুলোকে আমরা বলি, বাংলায় বলি সর্বনাম, তাই না? অর্থাৎ সর্বনাম কাদের বলবো? যেগুলো নামের পরিবর্তে ব্যবহৃত হয় বা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদেরকে আমরা বলবো প্রোনাউন বা সর্বনাম। ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো, প্রথম উদাহরণটি একটু দেখে নেওয়া যাক, যে রাজু লিভস ইন কলকাতা। রাজু কলকাতায় বাস করে। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রত্যেক দিন স্কুলে যায়। দেখো, এখানে কিন্তু রাজুর বদলে কি ব্যবহৃত হচ্ছে? হি। রাজু ছিল নাউন এবং হি হচ্ছে প্রোনাউন। আমি এখানে রাজু লিখলাম না, রাজুর পরিবর্তে লিখে দিলাম হি। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা ব্যবহারগুলো করব। একই রকমভাবে 2 নাম্বার আছে মিস্টার রয় ইজ এ ডক্টর। এখানে হি হবে অবশ্যই, যেহেতু মিস্টার রয় একজন ছেলে, মিস্টার বলা হয়েছে, তাই আমরা এখানে হি লিখব। হি ইজ এ নাইস ম্যান।
নেক্সট আছে দেখো দ্য ওল্ড লেডি ইজ ঋতু রয়, যেহেতু ঋতু রয় একজন মেয়ে তাই এখানে সি বসবে, সি ইজ ইল। দেখো এখানে আমরা কিন্তু ঋতু রয় লিখছি না, তার পরিবর্তে সি লিখছি। নেক্সট দেখো কামাল ইজ মাই ব্রাদার, হি হ্যাজ এ সাইকেল, অর্থাৎ কামাল হয় আমার ভাই, তার একটা সাইকেল আছে। নেক্সট 5 নাম্বারে দেখো অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা হয় আমার বোন, সি হ্যাজ এ রেড পেন, তার একটা লাল কলম আছে। নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি 11-এ, অ্যাক্টিভিটি 11-এ বলেছে দেখো চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ হেল্প বক্স থেকে সঠিক শব্দটি চয়ন করে আমাদের এখানে শূন্যস্থানে বসাতে বলেছে। তো দেখে নাও, দ্য ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, অর্থাৎ পাখাটি আমার মাথার উপরে। এখানে লক্ষণীয় বিষয় যে যখন মাথার উপরে কোনো জিনিস থাকবে সেটা কি হবে, সবসময় অ্যাভাব বসবে। এখানে এমন হতে পারে যে দ্য সান অ্যাভাব মাই হেড, সূর্যটি আমার মাথার উপরে, ঠিক আছে। দ্য বার্ড ইজ অ্যাভাব মাই হেড, পাখিটি আমার মাথার উপরে হতে পারে। হ্যাঁ, 2 নাম্বার আছে দেখো দ্য পেন ইজ ইন দ্য বক্স, কলমটি বাক্সে রয়েছে। নেক্সট আছে দ্য বোতল ইজ অন দ্য টেবিল, বোতলটি টেবিলের উপর আছে। নেক্সট আছে দ্য ডাস্টার ইজ অ্যাভাব দ্য টেবিল, ডাস্টারটি টেবিলের ওপর। নেক্সট আছে দেখো দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য গার্ল, ব্যাগটি মেয়েটির সামনে। 6 নাম্বার আছে দ্য বোর্ড ইজ বিহাইন্ড দ্য চেয়ার, চেয়ারের পিছনে বোর্ড। 7 নাম্বারে দি ট্রি ইজ বিসাইড দ্য হাউস, গাছটি বাড়ির পাশে। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 12-এ। অ্যাক্টিভিটি 12-এ বলে দেখো অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে এই যে এলোমেলো বর্ণগুলো বা শব্দগুলো দেওয়া আছে সেগুলোকে অ্যারেঞ্জ করে কি করতে হবে, একটা সঠিক বাক্যের রূপ দিতে হবে। দেখো আর্ট, বুকস, দিস, এগুলো তো এক একটা শব্দ, এগুলোকে যদি আমি একসঙ্গে জোড়া লাগাই, যদি একটা সঠিক শব্দ বা সঠিক বাক্য দিতে চাই তাহলে হবে দিস আর বুকস, এগুলো হয় বই। 2 নম্বর উত্তর হবে দ্যাট ইজ এ ক্লক, ওই হয় একটা ঘড়ি। দিস ইজ অ্যান অরেঞ্জ, এই হয় একটা কমলা লেবু। 4 নম্বর উত্তর হবে দে আর প্লেয়িং লুডো, তারা লুডো খেলছে। 5 নম্বর উত্তর হবে উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রত্যেক দিন স্কুলে যাই। এরপর আছে দেখো লেটস রিড, চলো পড়ি। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, 7টা দিন থাকে সপ্তাহে। দেখো মনডে মানে সোমবার, টিউসডে মানে মঙ্গলবার, ওয়েডনেসডে মানে বুধবার, থার্সডে মানে বৃহস্পতিবার, ফ্রাইডে মানে শুক্রবার, স্যাটারডে মানে শনিবার এবং সানডে মানে হচ্ছে রবিবার। এখন আমরা চলে আসবো এখানে বলতে থাকো লেটস টক, চলো বলি। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, সপ্তাহে কয়টি করে দিন থাকে? উত্তর হবে দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। হুইচ ডে অফ দ্য উইক ডু ইউ লাইক মোস্ট, তুমি সপ্তাহে কোন দিনটা সব থেকে বেশি পছন্দ করো? আই লাইক সানডে দ্য মোস্ট, আমি রবিবারকে সব থেকে বেশি পছন্দ করি। নেক্সট আছে দেখো নেম 2 ডেজ অফ দ্য উইক স্টার্টিং উইথ দ্য লেটার টি, টি দিয়ে শুরু হয় এমন দুটি দিনের নাম লিখতে বলেছে। দেখো টিউসডে অ্যান্ড থার্সডে। এবার দেখো আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 13-এ। অ্যাক্টিভিটি 13-এ বলেছে দেখো পুট লেটার্স ইন দ্য সার্কেলস কারেক্টলি টু মেক দ্য নেম অফ এ সেশন, অফ সেশন, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ এখানে ঋতুগুলোর নাম লিখতে বলেছে। এখন প্রথমটি করে দেওয়া হচ্ছে অটাম, নেক্সট হবে দেখো সামার, ঠিক আছে, এখানে হবে স্প্রিং, আর এখানে হবে মনসুন। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 14-এ। অ্যাক্টিভিটি 14-এ বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, সঠিকভাবে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। মাই আইজ ক্যান সি দ্য বিগ ব্রাইট সান, আমার চোখগুলো বড় উজ্জ্বল সূর্য দেখতে পারে। নেক্সট আছে মাই ইয়ার্স ক্যান হেয়ার দ্য লাউড ড্রাম, আমার কানগুলো জোরে ড্রাম শুনতে পারে। নেক্সট আছে মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, আমার নাক ফুলের গন্ধ পেতে পারে। 4 নম্বর উত্তর হবে মাই টাং ক্যান টেস্ট গুড থিংস, আমার জিহ্বা ভালো জিনিস স্বাদ নিতে পারে। 5 নম্বর উত্তর হবে আই হ্যাভ 2 হ্যান্ডস অ্যান্ড 10 ফিঙ্গার্স,
আমার 2টি হাত এবং 10টি আঙুল রয়েছে। I have many hair. নেক্সট দেখো I have many hair, আমার অনেক চুল আছে। 7 নাম্বার উত্তর হবে the color of my hair is black, আমার চুলের রং কালো। 8 নাম্বার উত্তর হবে I have 2 hands and 2 legs, আমার 2টি হাত এবং 2টি পা আছে। এবার আমরা দেখে নেব একটা রাইমিং, ঠিক আছে, একটা রাইম আছে, কবিতা আছে, ছড়া আছে, সেটা আমরা দেখে নেব। দেখে নাও। 30 days have September, April, June and November. All the rest have 31 excepting February, which has 28 days clear and 29 each leap year. তো এই ছিল আমাদের ক্লাস 3 উইংস পার্ট 1 এর পেজ নাম্বার 6 to 11 এর প্রশ্নগুলির উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।